হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুইক লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে সেন্টেন্সের পরিচিতি এবং সেন্টেন্স সহজে চেনার উপায় সম্পর্কে। সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে কি? বাক্য। একটা সহজ উদাহরণ দেই যে উড়ছে আকাশে পাখিরা। দেখো তো, এখানে কিন্তু উড়ছে একটা শব্দ, আকাশে একটা শব্দ, পাখিরা একটা শব্দ, তিনটা শব্দ পাশাপাশি বসছে, কিন্তু মনের ভাব কি সম্পূর্ণরূপে প্রকাশ করছে? হয়তো বুঝতে পারতেছি যে পাখিরা আকাশে উঠছে, এরকম কিছু একটা হবে, কিন্তু এটার দ্বারা কিন্তু পরিপূর্ণরূপে একটা মনের ভাব প্রকাশ হচ্ছে না। এটা যদি আমি সাজাই লিখতাম এভাবে যে পাখিরা আকাশে উঠছে, তখন কিন্তু এটা আমার পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করত। এই বাংলায় যদি আমরা এইটুকু বুঝে থাকি তাহলে ইংরেজিও বোঝার কথা। দেখো এখানে বার্ডস দ্য ইন দ্য ফ্লাইং আর স্কাই, একেবারে হযবরল অবস্থা। বাংলাতে দেখো প্রথমে পাখিরা, এটা কিন্তু সাবজেক্ট। দেখো কাজটা যে করেছে সে কিন্তু সাবজেক্ট বা কর্তা, আর যেটা কাজ সেটা কিন্তু ভার্ব। আর হচ্ছে এটা কি, এখানে অবজেক্টও থাকতে পারে, বাকি অংশ এক্সটেনশনও থাকতে পারে। পাখিরা উড়ছে এটা বললেও কিন্তু আমার সেন্টেন্স পরিপূর্ণ হয়ে যাইতো। এটা আকাশে, এটাকে আমরা ধরবো যে এক্সটেনশন। এক্সটেনশন বা অবজেক্ট যেটাই হোক সেটা কিন্তু মাঝে থাকে বাংলা বাক্যে, কিন্তু ইংরেজি বাক্যের ক্ষেত্রে এটা সত্য নয়। ইংরেজি বাক্যের ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে থাকবে অবজেক্ট। এই ভার্ব পার্টে কিন্তু একই সাথে অক্সিলারি ভার্ব এবং এবং হচ্ছে মেইন ভার্ব, এই দুইটা দুইটা অংশই কিন্তু ভার্ব পোর্শনে থাকবে। অর্থাৎ এই দুটাই এখানে থাকতে পারে, অর্থাৎ সাবজেক্ট তারপরে ভার্ব। ভার্বে এখানে অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব দুটাই থাকতে পারে, কিংবা একটাও থাকতে পারে। যেটাই হোক সেটা কিন্তু সাধারণত মাঝে থাকে। তাহলে আমরা এখান থেকে কি করব? পাখিরা যেহেতু সাবজেক্ট, এখানে দ্য বার্ডস, এই যে দি বার্ডস সাবজেক্ট নিলাম, এরপরে ভার্ব নিব। উড়ছে, উড়াটা হচ্ছে ভার্ব। এখানে ফ্লাই মানে উড়া, ফ্লাই, তাহলে ফ্লাইংটা নিব। কিন্তু এখানে এর ফ্লাইংটা মেইন ভার্ব হইলেও সাহায্যকারী ভার্ব হচ্ছে আর। মেইন ভার্বের আগে সাহায্যকারী ভার্ব বসে, বা সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব বসে। তাহলে দ্য বার্ডস আর ফ্লাইং। এরপরে দেখো এক্সটেনশন বা অবজেক্ট। এখানে এক্সটেনশন কি? আকাশে, তাহলে ইন দ্য স্কাই। এটা হলো ইংরেজি একটা সেন্টেন্স। তো আমি যে বললাম প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এটা একটা এটা একটা ফরম্যাট। তো সব সময় কি এই ফরম্যাটই মেনটেন করা হবে? যদি এমন হয় তাহলে কি হবে যে এখানকার অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে চলে আসলো, তাহলে কি এটা সেন্টেন্স হবে নাকি ভুল হবে? তোমাদের সবার কাছে মনে হইতে পারে তাহলে তো ভুল হওয়ার কথা। তাহলে কি আসলেই ঠিক হবে কি না? আবার এরকম যদি হয় যে এই মেইন ভার্বটা দিয়ে শুরু হচ্ছে, তখন কি এটা ঠিক হবে? অথবা যদি এরকম হয় যে সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব এই দুটাই একবারে বাক্যের শেষে চলে গেল, তাহলে কি এটা ঠিক হবে? তো এরকম বিভিন্ন প্রকারের গঠন আছে যেটা ইংরেজিতে আছে, সবগুলোই কিন্তু সঠিক সেন্টেন্স। এদের অর্থ শুধু আলাদা হয়ে যায়। তাহলে অর্থভেদে আমরা দেখলাম যে সেন্টেন্সের স্ট্রাকচার পাল্টে যায়। সেন্টেন্সের স্ট্রাকচার পাল্টে গেলে অর্থ পরিবর্তন হয়।
তো অর্থ যেহেতু পরিবর্তন হয়, যে এই অর্থ অনুসারে আমরা সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করতে পারি। কি কি সেটা? একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, একটা হচ্ছে ইম্পারেটিভ, একটা হচ্ছে অপটাটিভ, আরেকটা হচ্ছে এক্সক্লামেটরি। আমাদেরকে এগুলা এক দেখাতে চিনে নিতে হবে। তো এক দেখায় আমরা এটা কিভাবে চিনবো? দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট, তারপরে ভার্ব, এখানে অক্সিলারি মেইন ভার্ব দুটোই থাকতে পারে, এরপরে শেষে থাকবে ফুল স্টপ। তাহলে সাবজেক্ট ভার্ব ফুল স্টপ, যেটা সাধারণ নিয়ম যেটা দেখছি, এটা অ্যাসার্টিভ। তাহলে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটা আবার কি? আমরা সাধারণভাবে যে কথা বলি, কাউকে গল্প বলার সময় যেটা বলা হয়, অথবা কাউকে কোনো ইনফরমেশন দেওয়ার সময় যেভাবে ইনফরমেশন দেওয়া হয়, তথ্য দেওয়া হয় বা কিছু বলা হয়, আমি তোমাদেরকে যা যা বলছি সব কিছুই কিন্তু অ্যাসার্টিভের আন্ডারে পড়ে। এটা হচ্ছে সাধারণ। এরপরে ইন্টারোগেটিভ। দেখো, আমি বলেছিলাম যে যদি অক্সিলারি ভার্বটা সামনে আসে, এই ইন্টারোগেটিভটাই হচ্ছে সেই সেন্টেন্সের প্রকার যেখানে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে। অক্সিলারি ভার্ব যদি সামনে চলে আসে তাহলে সেটা হবে ইন্টারোগেটিভ। অক্সিলারি ভার্ব সামনে, তার আগে আবার ডাব্লিউএস কোশ্চেনও হতে পারে। ডাব্লিউএস কোশ্চেনগুলো কী কী? হাউ, তারপর হোয়াট, হুইচ, হোয়েন, এই সমস্ত জিনিসপত্র থাকতে পারে। সেটা আবার অক্সিলারি ভার্বেরও আগে থাকবে, অথবা শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। এরপরে দেখো, অক্সিলারি ভার্ব সাবজেক্ট কোনোটাই না, ডিরেক্ট মেইন ভার্ব। এই যে ডিরেক্ট ভার্ব থেকে যদি শুরু হয়, ডিরেক্ট যদি ভার্ব থেকে শুরু হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার ভার্বের সামনে কিন্তু প্লিজ থাকতে পারে, লেট থাকতে পারে, ঠিক আছে? এগুলা সামনে থাকতে পারে, এগুলা সামনে থাকলেও সেটা ইম্পারেটিভ, সামনে না থাকলে ইম্পারেটিভ, কারণ মেইন ভার্ব দিয়ে শুরু হবে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব থাকবে না শুরুতে। তারপরে হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স হচ্ছে মে বা লং দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে। দেখো, ইম্পারেটিভেরও শেষে ফুল স্টপ, অপটাটিভেরও শেষে ফুল স্টপ। তো এই যে ইন্টারোগেটিভের শেষে কিন্তু কি? প্রশ্নবোধক চিহ্ন। শুধুমাত্র প্রশ্নবোধক চিহ্ন দেখলেই কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে পারবো। যদি এগুলা নাও দেখো, শুধুমাত্র প্রশ্নবোধক চিহ্ন দেখলেই কিন্তু আমরা চিনবো যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ। আর ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপারেটিভ সেন্টেন্স, এদের কিন্তু শেষে ফুল স্টপ থাকে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কখন ব্যবহৃত হয়? যে কোনো প্রকার প্রশ্ন করতে, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন, যে কোনো প্রকার প্রশ্ন করতে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। আর ইম্পারেটিভ, যে কোনো প্রকার আদেশ, প্লিজ লেখা আছে না, প্লিজ তো আমরা দয়া করে কিছু করতে বোঝাই, তাহলে কাউরে অনুরোধ করতে, আদেশ করতে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহৃত হয়। আর অপারেটিভ, আশীর্বাদ, কাউকে দোয়া করলে বা কাউকে আশীর্বাদ দিলে অপারেটিভ। এক্সক্লামেটরি, এটা হচ্ছে বিস্ময় প্রকাশ করতে, যেমন কি হোয়াট, হাউ, এটার দ্বারা বোঝা হয়েছে কি সুন্দর ফুলটা, কত ভালো লোকটা, তাহলে হোয়াট হাউ দা শুরু হবে। অথবা হাই হাই, আমি ফেল করলাম, হুররে, কি মজা, আমরা খেলায় জিতেছি। তো এই যে হোয়াট, হাউ, অ্যালাস, হুররে, এই জিনিসপত্র দিয়ে শুরু হবে। সহজে চেনার উপায় হচ্ছে এই যে এক্সক্লেম মার্ক, যে এই জিনিসটা, যেটা বিশ্বসূচক চিহ্ন বাংলায় বলি, তো এই জিনিসটা যদি থাকে তাহলে আমরা চিনে ফেলবো যে এটা অবশ্যই কি, এটা অবশ্যই হচ্ছে এক্সক্লেমেটরি। তাহলে ইন্টারোগেটিভ আর এক্সক্লেমেটরি কিন্তু সহজ সিম্বল রয়েছে, এই দুটো জিনিস দেখে আমরা এই দুটাকে আলাদা করে ফেলতে পারবো। আর অ্যাসার্টিভের ক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট দিয়ে শুরু হবে। তো আমরা একটা উদাহরণ যদি দিই ভালো হবে, সেটা কি? যেমন ধরো, একটা উদাহরণ দিব যে ইউ ডু নট গো টু মার্কেট। দেখো, এখানে ইউ কোথায় আছে? ইউ হচ্ছে শুরুতে সাবজেক্ট, ইউ হচ্ছে তুমি, ডু নট গো টু মার্কেট, তুমি বাজারে যাও না, এটা হচ্ছে শুরুতে ইউ রয়েছে, তারপরে ডু নট,
তারপরে গো টু মার্কেট। দেখো এই জায়গাতে ডু নট দেওয়া আছে, এটার দ্বারা কিন্তু না বোধক বোঝাচ্ছে। এটা ডু হচ্ছে সাহায্যকারী ভার্ব, তাহলে না বোধক বুঝাইলেও কিন্তু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্বের অংশ, তারপরে এক্সটেনশন, সুতরাং এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমি যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই, এটা হচ্ছে 1 নাম্বার। ইন্টারোগেটিভ যদি করতে চাই তাহলে কি হবে, ডুটা সামনে যাবে, অক্সিলারি ভার্ব সামনে, এই যে অক্সিলারি ভার্ব সামনে, ডু ইউ গো টু মার্কেট। তাহলে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ, তার মানে এই যে এই চিহ্নটা দিতে হবে। এটাকে যদি ইম্পারেটিভ করতে চাই তাহলে কি হবে, প্লিজ লেট বা ভার্বের 1 নাম্বার। এখন দেখো এটার অর্থ কি দাঁড়ালো, তুমি মার্কেটে, তুমি বাজারে যাও, এটার অর্থ। আর এটার অর্থ কি দাঁড়ালো, তুমি কি বাজারে যাও। আর তারপরটা অর্থ, তারপরে দেখো বলা হচ্ছে ইন্টারোগেটিভ ভার্বের 1 নাম্বার বা মূল ভার্ব দিয়ে শুরু হবে, প্লিজ লেট এটা থাকতে পারে, এগুলা থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। আমি ডিরেক্ট ভার্বের 1 নাম্বার থেকে শুরু করব। তাহলে শুরুটা দেখি যে ভার্বের 1 নাম্বার গো, এখান থেকে শেষ পর্যন্ত যদি লিখি গো টু মার্কেট, তাহলে এটার দ্বারা বোঝাবে যে বাজারে যাও। এটার দ্বারা কি বোঝাবে, বাজারে যাও। এখন এটা যেহেতু নেগেটিভ, তাহলে ডু নট দিতে হবে। ভার্ব থেকে শুরু হবে, একবারে ভার্ব থেকে শুরু করলাম, তাহলে ডু নট গো টু মার্কেট, বাজারে যেও না। এর অর্থ কি আসলো, বাজারে যেও না। যদি আমি প্লিজ লাগাই যে প্লিজ ডু নট গো টু মার্কেট, দয়া করে বাজারে যেও না, তাহলেও কিন্তু হবে। এরপরে আমরা দেখব যে অপটাটিভ। অপটাটিভ হচ্ছে আশীর্বাদ সূচক। আশীর্বাদ সূচক, এটা দ্বারা কাউরে দোয়া করা বোঝায়। যদি আমি লিখি যে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হন, এই জায়গাতে এই চিহ্ন হবে না, ফুল স্টপ হবে। তো এই যে মে বা লং দ্বারা যদি শুরু হয় এবং শেষে যদি ফুল স্টপ থাকে, তাহলে সেটা অপটাটিভ সেন্টেন্স হবে। এখন এক্সক্লেমেটরি সেন্টেন্সটা একটু দেখি। শুরুতে একটা সেন্টেন্স নেই যে অ্যাসার্টিভ, যেটা হবে অ্যাসার্টিভ, যেমন হচ্ছে ইট ইজ আ বিউটিফুল বার্ড। এখন দেখো এখানে কি আছে, ইট সাবজেক্ট, ইজ এটা কিন্তু ভার্ব, তারপরে এ বিউটিফুল বার্ড এটা কিন্তু কি অবজেক্ট বা এক্সটেনশন হিসেবে ধরে নিতে পারো। তাহলে এটা কি প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্টের সিরিয়ালি আছে, তাহলে আমরা এটা বলতে পারি অ্যাসার্টিভ। এক্সক্লেমেটরি হইতে গেলে হোয়াট, হাউ, অ্যালাস, হুরে এই জিনিসগুলো থাকবে। তাহলে আমরা এই যে এ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু হোয়াট দ্বারা শুরু হয়, সাধারণত হোয়াটের পরে এ থাকে আর কি এক্সক্লেমেটরি গঠনে। আমরা লিখব যে হোয়াট। এখন দেখো আমাদের স্ট্রাকচারটা কি ছিল, আমাদের স্ট্রাকচার ছিল যে এখানে বলেছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে যদি সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব দুটাই পেছনে থাকে, সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব দুটাই পেছনে চলে যায়, তখন কিন্তু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। তাহলে দেখো কি হবে, সাবজেক্ট অক্সিলারি ভার্ব দুটা, তাহলে সাবজেক্ট কোনটা, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, আবার এটাই অক্সিলারি ভার্ব। যাই হোক, এই দুটাকে আমি পিছনে নিয়ে যাব। তাহলে এই দুটো যদি পিছনে যায় তাহলে থাকলো কি, এ থেকে শুরু হলো, এ বিউটিফুল বার্ড। তারপরে এই দুটাকেই পিছনে নিয়ে যাব, ডিরেক্ট এভাবে শিফট করব, তাহলে কি হবে, ইট ইজ। এরপর শেষে অবশ্যই একটা বিস্ময়সূচক চিহ্ন।
তো এই পর্যন্তই। এই ভিডিওতে শুধুমাত্র বেসিক সেন্টেন্সের কিছু স্ট্রাকচার দেখানো হয়েছে। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। সেই 5 প্রকারের মধ্যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এবং এক্সক্লামেটরি এবং তাদের উদাহরণ সহ দেখানো হলো। পরবর্তী ভিডিওতে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি এই 5টা সেন্টেন্সেরই আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।